তখন তারা বলবে আল্লাহ আমাদের নিকটবর্তী সাক্ষী না হলে যাওয়া না হলে আমরা জাহান্নামে যাব না, আমরা কেমন জাহান্নামে যাচ্ছি, আমরা এমন নিজস্ব পার্সোনাল একদম নিকটবর্তী সাক্ষী দেওয়া চায়। আল্লাহ চট করে তখন বলবেন আল্লাহ নাকলিমু আল আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তার মুখে মোহর মেরে দেওয়া হবে, আর মুখে মোহর মেরে দিয়ে এইবার কত তার হাতকে জিজ্ঞাসা করার পাকে জিজ্ঞাসা করা হবে, তার চোখে কথা বলবে, কানে কথা বলবে, তার চামড়ায় কথা বলবে, সব বডিতে আপনার বিপক্ষে সাক্ষী দিবে। যখন সাক্ষী দিবে ভাই তখন সেই লোকটা আফসোস করবে আর নিজের হাতকে নিজেই কামড়াবে, নিজেই চাওয়াবে, আর নিজের হাতকে দংশন করতে থাকবে, চাওয়াবে, কামড়াবে, খাবে। আর আল্লাহ আমি পৃথিবীতে হাতকে আমার হাতে কত ভালো মেলছিলাম, আজকে তুমি আমার বিপক্ষে কেন সাক্ষী দিয়ে দিলে? হাতকে চাওয়াবে, চাওয়াতে, কামড়াতে কামড়াতে কবজি পর্যন্ত দুই হাতের চালিয়ে খেলেন রে ভাই। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়া ইয়াউমা ইয়ারাজু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু আলাইতানি তাকাইতু মা'আর রাসূলি সাবিল। সেদিন হাত কামড়াবে, চাওয়াবে, আফসোস করবে আর বলবে আল্লাহ কেন আমি নবী পদ গ্রহণ করিনি, কেন নবী পদ অনুসরণ করিনি। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম ইয়াত্তাখিযু ফুলানান খালিল, আমি কেন অমুক লোককে দোস্তানে বন্ধু হিসেবে গ্রহণ করেছিলাম, খারাপ লোকের সাথে কেন দোস্তি করেছিলাম, খারাপ লোকের সাথে কেন মহব্বত করেছিলাম, কেন উঠা বসা করেছিলাম। ভাইরা আমার এটা জেনে রাখে যে লোকটার সাথে আপনার উঠা বসা থাকবে কিয়ামতের দিন ওই লোকটার সাথে আপনার হাসান নাসর হবে। যার সাথে বসবেন, যার সাথে উঠবেন, যার সাথে পৃথিবীতে চলাফেরা করবেন, ওর সাথে আপনার হাসান নাসর হবে। চোরের সাথে উঠা বসা করবেন, চোরের সাথে কিয়ামতের দিন উঠানো হবে। গুন্ডার সাথে উঠা বসা করবেন, গুন্ডার সাথে উঠানো হবে। আলেমের সাথে উঠা বসা করবেন, আলেমের সাথে উঠা হবে। পরে কিয়ামতের ইমানদারের সাথে উঠা বসা করবেন, পৃথিবীতে চলাফেরা করবেন, ওই মুত্তাকি পরে যে ইমানদারের কাতারে দাঁড় করানো হবে রে ভাই। খারাপ লোকের সাথে দোস্তি করতে যাবেন না। সঙ্গ দোষের অভাব আছে, 5 দিন আপনি ঘুরতে ঘুরতে একদিন আপনাকে অন্যায় করে ফেলাবে, তারও ফিরিয়ে দেবে, নয় চুরি করতে নিয়ে যাবে, নয় চুরি করতে নিয়ে যাবে, খুব একটা খারাপ কাজ করিয়ে দিবে। কিন্তু হ্যাঁ, খারাপ লোকের সাথে দোস্তি করবেন না। কিয়ামতের দিন সেদিন আফসোস করবেন, বলবে আল্লাহ কেন আমি খারাপ লোকের সাথে দোস্তি করেছিলাম, কেন খারাপ লোকের সাথে চলাফেরা করেছিলাম। খারাপ লোকের সাথে জিন্দগিতে উঠা বসা করবেন না, চলাফেরা করবেন না। ভাই আমার ভালো করে শুনালে, যদি জান্নাতে যাওয়ার মন থাকে তাহলে ভাই আমার এই কাজগুলো খারাপ কাজ ছেড়ে দেবেন, খারাপ লোকের সাথে দোস্তি করবেন না। আপনার নামাজ ছাড়িয়ে দেবে, রোজা ছাড়িয়ে দিবে, আপনাকে অসৎ পথে নিয়ে যাবে, খারাপ পথে নিয়ে যাবে। তো ভাই ভালো লোকের সাথে দোস্তি করেন, ভালো লোকের সাথে উঠা বসা করেন, আপনার হাসান নাসরটা ভালো লোকের সাথে হবে রে ভাই। বুঝতে পারছেন তো? কথা হচ্ছে ভাই আপনার হাত আপনার বিপক্ষে সাক্ষী দেবে, আপনার চোখ আপনারই চোখ কিন্তু আপনার বিপক্ষে সাক্ষী দেবে। জিভাটাকে তখন আল্লাহ মুখের মোহর খুলে দিয়ে জিভাটাকে জিজ্ঞাসা করবে, হায় জিভা এগুলো যে ওর বডিতে কথা বলো তো কথা সত্য না মিথ্যা? তো জিভাটা বলবে আল্লাহকে আল্লাহ যা বলেছে এরা সব সত্য কথা বলেছে আল্লাহ। তখন ওর মুখের মোহর খুলে বলবে, যখন ওর জবান খুলে দেবে তখনই আফসোস করবে আল্লাহ আমি কি করলাম, কেন আমি কার জন্য এগুলো দুনিয়াতে করেছে। তো দেখেন ভাই বেমানি, শয়তানি, চুরি, ডাকাতি, এই বেহালালে টাকা কামাতে যাবেন না। বেহালালে টাকা কামিয়ে বড় লোকে কোনো লাভ নাই। হালাল টাকা কামান, হালাল রুজি খান, আল্লাহর ইবাদত বন্দেগী করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন। রুজির মালিক আল্লাহ, রুজি দিবে আল্লাহ, আপনাকে সুস্থ রাখবে আল্লাহ, বেমারি থেকে ভালো করবে আল্লাহ। যেটা যখন আপনার দরকার আল্লাহর কাছে চাহেন, আল্লাহর কাছে হাত উঠান, আল্লাহর কাছে কানাকাটা করেন। তো ভাই কথা হচ্ছে জাহান্নাম থেকে ভয় করেন। মরার পরে 3টে খুব ভয়াবহ জিনিস আছে ভাই, ভালো করে শুনছেন আপনারা তো? 3টে জিনিস ভয়াবহ। একটা আলামে বারজাখ, যেটা হচ্ছে কবর, কঠিন জিনিস, খতরনাক জিনিস, কঠিন। সাপ বিচ্ছু, কীড়া মাকড়ার ঘর, অন্ধকার ঘর, সেই জায়গায় কোনো সাথী থাকবে না, কোনো আপনার বলবাতি থাকবে না, জোনাক থাকবে না, ওখানটা খুব খতরনাক। ওর চাইতে অনেক অনেক গুণ বেশি কষ্ট জায়গা হলো হাসরের মাঠ। হাসরের মাঠ কবর থেকে আরো কঠিন জায়গা, আর কবর থেকে আরো কঠিন হলো জাহান্নাম।
মানে জাহান্নামের কষ্টের কথা ভাই বর্ণনা করাই মুশকিল। এত আযাব, এত আযাব, এত কষ্ট, এত তাকলীফ, সুবহানাল্লাহ, যে বলা শেষ নয় ভাই। অনেক অনেক গুণ, হাজার হাজার গুণ বেশি হাসরের মাঠ থেকে জাহান্নামের কষ্ট বেশি। তো এই জন্য বলা হয়েছে তোমরা জাহান্নাম বলে ভয় করো, আল্লাহকে বলে ভয় করো, আর তোমরা কিয়ামত বলে ভয় করো, আর আল্লাহর সামনে দাঁড়িয়ে কিয়ামতের দিন যে দাঁড়িয়ে হিসাব দিতে হবে এটা বলে ভয় রাখো। দিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী তাসবিহ জিকির করো, আল্লাহর রাস্তায় দান করো। মা মরে গেছে, বাপ মরে গেছে, ভাই মরে গেছে, বোন মরে গেছে, স্বামী মরে গেছে, আত্মীয় স্বজন মরে গেছে, দাদা দাদি নানা নানি মরে গেছে, আপনি দোয়া করবেন ওর মর্যাদা বাড়বে, নেকি পাবে, কিন্তু ওর কবরের আযাব মাফ হবে না ভাই। মা বাপ মরে গেছে, আমার বাপ মরেছে, মা মরেছে, দোয়া করে আমাদের কবরের আযাব মাফ হবে না, নেকি পাবে, কিন্তু আযাব মাফ হবে না। আযাবটা মাফ করে তাহলে কি করতে হবে জানেন? কি করতে হবে? আপনাকে 2-4 হাজার টাকা দান করে দেবো মসজিদে, মাদ্রাসায় 2-4 হাজার টাকা যখন দিয়ে দিবেন, তো টাকাটা যখন দিয়ে দিবেন সাথে সাথে আপনি টাকাটা খালি আমার হাতে এখন দেন, কারেন্টের মতন আপনার মার বাপের কবরের আযাব বন্ধ হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত আযাব বন্ধ থাকবে, একদিনও আযাব হবে না। আপনার জন্য আপনার মা বাপ টাকা কামিয়ে বাড়ি করে রেখেছে, গাড়ি কিনে রেখেছে, জায়গা জমি করে রেখেছে মাঠে, আজকে মা কবরে পড়ে আছে, বাপ কবরে পড়ে আছে। আপনি মা বাবার জন্য 2-4 হাজার টাকা জুটে না, আজকে কোটি কোটি টাকার মালিক আপনার বাবা আপনাকে বানিয়ে গেছে, আপনাকে লেখাপড়া করিয়েছে, চাকরি করিয়ে দিয়েছে, আপনাকে অনেক টাকার মালিক করে চলে গেছে। আপনার জন্য দোয়া করে আল্লাহর কাছে চেয়ে নিয়েছে, আল্লাহ আমার ছেলেকে সুখে রাখিও, শান্তিতে রাখিও, ভালো রাখিও। 2-3 হাজার টাকা, 5 হাজার টাকা মা বাবার জন্য দিতে পারবেন না? কেউ দিতে পারবে না? 1 হাজার টাকা দিতে পারবে না মা বাবার জন্য? যে আমার মা কি অবস্থাতে কোমরে আযাব শাস্তি পাচ্ছে, আমার বাবা কি অবস্থায় আছে জানেন, আমার বাপকে আযাব হচ্ছে, এই কথাটা আপনারা বিশ্বাস না, জানেন না আপনারা? টাকা দিয়ে আযাব মাফ হবে, দোয়া করে আযাব মাফ হবে না। তো আজকে আমি আপনাদের এই বেলদা গ্রামে এখানে দেখতে চাই আপনারা কে মাকে ভালোবাসেন আর বাপকে কে ভালোবাসেন, কোনটা বেটি ভালোবাসে না বেটা ভালোবাসে, যে 1 হাজার টাকা করে দিবেন, যে আমার মার জন্য কি বাপের জন্য আমি 1 হাজার করে টাকা দিলাম, তো ইনশাআল্লাহ আমি দোয়া করে দেব। আর আপনার হাদিসের কথা, আল্লাহ রাসূল বলেছেন যে টাকা দিলে, দান দিলে ওর মা বাবার আযাব বন্ধ হয়ে যাবে, আযাব হবে না, শাস্তি হবে না, কষ্ট হবে না, কিয়ামত পর্যন্ত শান্তিতে থাকবে। তো ভাই আপনারা কে মাকে ভালোবাসেন? 1 হাজার টাকা করে টাকা নিয়ে আসেন। কোন আমার খালা, কোন আমার নানি মাকে ভালোবাসেন, বাপকে ভালোবাসেন, যে মা খালারা নানিরা 500 টাকা করে টাকা, মহিলারা 500 টাকা করে দেন, ইনশাআল্লাহ তোমার মার জন্য তোমার মার কবর আযাব বন্ধ হয়ে যাবে, তোমার বাপের আযাব বন্ধ হয়ে যাবে। আল্লাহ বাজাকে খবর পৃথিবীর কেউ জানে না ভাই, দুনিয়ার কোনো মানুষ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না কি অবস্থাতে কি আছে, কি অবস্থাতে আছে, আযাব হচ্ছে না শাস্তি হচ্ছে, আগুনের আযাব না সাপের আযাব না ফেরেশতারা ঠাঠাইতে তার আযাব, আল্লাহ ভালো জানে। তো আমি এটাই বলছি যে আপনারা দেন, মা বাবা যেন আরামে থাকে, শান্তিতে থাকে। আপনি দুনিয়াতে শান্তিতে আছেন, মার দেওয়া অবদান, আজকে তোমার শরীর, তোমার বডি তোমার মা বানিয়ে গেছে, দুধ খেলিয়ে বডি তৈরি করে দিয়ে গেছে, তোমার বাপ খেটে কামে তোমাকে জমি কিনে দিয়েছে, বাড়ি করে দিয়েছে, গাড়ি করে দিয়েছে, আজকে 1-2 হাজার টাকা মার জন্য বাবার জন্য হবে না ভাই। আসেন একটু আমি দোয়া করে দেবো, প্রাণ খুলে দোয়া করবো আমার ভাইদের জন্য, আপনার বাবার জন্য, মায়ের জন্য। মা খালা নানিরা আপনার 500 টাকা করে টাকা দেন, একটা ভালো লোকগুলো পাঠানো ওখানে টাকাগুলো নিয়ে আসুন মা বোনদের কাছ থেকে। আর আপনারা এখানে আসেন ভাই, আপনারা মায়ের জন্য 1 হাজার করে টাকা দেন। আমি দেখতে চাই আপনারা কতটা মাকে ভালোবাসেন, যে মায়ের আযাব মাফ করার জন্য, বাবার কবরের আযাব বন্ধ করার জন্য 1 হাজার টাকা করে টাকা আপনারা দেন আমার হাতে, ইনশাআল্লাহ দোয়া করব আপনার মা বাবার আযাব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসেন ভাই, তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না ভাই, ফটাফট আসেন। দেখেন এটা আল্লাহর ঘর, এটা মসজিদ ভাই, তাড়াতাড়ি আসেন। মা খালার একটু তাড়াতাড়ি দিয়ে পাঠাবেন, 500 টাকা করে টাকা দেন। যদি না থাকে বাকি লিখে দেন, কালকে দেবেন, পরশু দেবেন, 2 দিন পর দেবেন, 4 দিন পর দেবেন, 10 দিন পর দেবেন, দিয়ে দিবেন, কিন্তু টাকাটা লিখে দেন। যদি না থাকে, আর থাকলে দিয়ে দেন, বা 400 100 আছে 400 বাকি করে দেন, কিন্তু মা বাবার জন্য দেন। আসেন একটু তাড়াতাড়ি করে দেন ভাই, আপনারা আসেন। দেখেন মা বাবার জন্য দেরি করেন না, কি অবস্থা, যত দেরি করছেন তত আযাব হচ্ছে, ওখানে কষ্ট হচ্ছে। কে দিলে গেলেন? মেয়ে ছেলে তরফ থেকে অনেক টাকা এসেছে, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আগে দিয়েছে, তারপরে কষ্ট করে দিলেন নতুন রহমান বাবার জন্য, আলহামদুলিল্লাহ। আগে নিয়েছেন, তা 1000 টাকা দিয়েছে বাবার জন্য, বাপ মায়ের জন্য, আব্দুল হাকিম, আলহামদুলিল্লাহ। আল্লাহ আব্দুল হাকিম মায়ের মা বাবার কবর করে দাও। আল্লাহর একজন ভাই আমার অসুস্থ আছে, তার জন্য আল্লাহ 300 টাকা দান করে 3 লক্ষ 3 কোটি টাকা গ্রহণ করো। আল্লাহ তাআলা ওই রকম করো। দিল মোহাম্মদ আল্লাহ 1000 টাকা বাপ মার জন্য দিয়েছে,
আল্লাহ তার বাপ মার কবর করে দাও। আল্লাহ আল্লাহ বাপ মায়ের জন্য আল্লাহ তার বাপ মার কবর করে দাও। আল্লাহ আমাদের ভাইয়ের কাকি আল্লাহ আমারও কাকি আল্লাহ 400 টাকা দিয়েছে, কাকি আমার 400 টাকা দিয়েছে, 4 লক্ষ করে পরিবহন করো। আর একজন বোন আমার ভাইয়ের বোন মানে আমারও বোন, আল্লাহ বোন আমার 100 টাকা দিয়েছে, 100 হাজার করে গ্রহণ করো। আল্লাহ এদের দানকে 100 টাকা গ্রহণ করো। মনের কষ্ট অন্তর দিয়ে ভেজে ভেজে রাখো, সুখে শান্তি রাখো। ইমান আমাদের সাথে তোমার মনে সমস্থান দিও। কিয়ামতের পরে জান্নাত নসিব করি গো মাওলা। আমিন আমিন। তোর বান্দাকে হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে। তোমার দয়া খুদা অন্তরে রাখি সদা, তোমার দয়া খুদা অন্তরে রাখি সদা। পাবে তবে বান্দা মোরা, পাবে তবে বান্দা মোরা এই যে সংসারে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে। দেখ ভাই তাড়াতাড়ি দেন, দেখেন মা বাবার কবর আজাব হচ্ছে, মা বাবাকে শাস্তি হচ্ছে। মা বাবা আজাবে আছে, একবার স্বামী যদি দংশন করে ৭০ বছর পর্যন্ত জায়গাটা জ্বলবে, ৭০ বছর পর্যন্ত বিষ থাকবে। আর সেই সাপ ছো মারতে থাকবে, ৯৯টা সাপ কবরে থাকে। ভাই প্রত্যেক মানুষকে গুনাহগার পাপিষ্টিকে দেওয়া হয়। তো আপনি জানেন না যে আমার মা বাবা কি অবস্থাতে আছে, কি অবস্থায় আল্লাহ রেখেছে, তো দান করবেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনার মা বাবার কবর আজাবকে বন্ধ করে দেবে। ভাই ১,০০০ টাকা কি জিনিস এমন, আপনি ১,০০০ আপনি নিকটের পরিশ্রম হিসেবে আপনার মা বাবার কাজা বন্ধ হবে হবে, আপনার ভাই আল্লাহ খুশি মাফ করে দেবেন। তো ভাই আসেন একটু দান করেন মা বাবার জন্য। ভাই ১,০০০ টাকা আপনাদের কাছে দিয়েছি, আপনি দান দিয়েছেন দিয়ে দেন, সেটা কথা কিন্তু এখন বর্তমানে বাপ মার জন্য দেন, যে ইনশাআল্লাহ আমি আমার বাপ মার জন্য দিচ্ছি। যদি টাকা না থাকে আপনি লিখে দেন, পরে দিয়ে দেবেন, মসজিদের কাজ চালু তখন দেবে, কিন্তু আপনি ১,০০০ করে টাকা দিন। ভাই মা খালা না দিলে তোমরা দাও না, ৫০০ টাকা দিতে পারবে না। তোমার মায়ের জন্য বাবার জন্য দাও, তোমাকে কত কষ্ট করে মানুষ করেছে। আর বেটির দয়া তো বাপ মার উপরে আরো বেশি ভাই, বেটার আর বেটির দয়া বাপ মার উপরে আসমান আর জমিনের তফাৎ, বুঝতে পারলেন? বেটাকে যদি কিছু মাছ গোস দেন তো গাবা গাব ফের ফের মার থালি ফেলে দিয়ে দেবে, ওখানে পেলে নিয়ে নেবো। আর বেটিকে যদি একটু তরকারি দেয় তো বেটি আস্তে আস্তে খেবে, যে তুই এখন বাচ্চা হাত মাকে তুলে দেবো, কে হার বাপকে এক পিস দিব, বেটি খেবে না, মা পেলে মার লেগে চলে যাবে। আর বেটা পেলে আগুন বলে মতো থেকে গাবা গাব খেবে, দিল ধুলে দিকে। বুঝতে পারলেন? তো কথা হচ্ছে ভাই আপনারা একটু আল্লাহর রাস্তা দান করেন, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ভাই তাড়াতাড়ি সাহায্য করবেন না ভাই। এটা কে দিল ভাই? গুণী পকর, এই গুণী পকর আল্লাহ, গুণী পকর থেকে আল্লাহ একজন ভাই আমার আল্লাহ ৫০০ টাকা দিয়েছে, আল্লাহ ৫ লক্ষ ৫ কোটি টাকা দান করো। আল্লাহ আল্লাহ মেয়েছেন তোর থেকে আল্লাহ অনেক টাকা এসেছে। আল্লাহ আমার মা খালা নানিদের জীবনের করে আমার করো, জীবনের বন্ধুদের বঞ্চনা করো। আল্লাহ আমার মা খালা নানিদের ইজ্জতের হেফাজত করো, জানের হেফাজত করো, মালের হেফাজত করো। আল্লাহ তাদের হায়াতে তাদের জয় করে দিল, মরা সমস্ত কেমতের পরে জানাতে নাসিব করে মাওলা। মা খালারা আপনারা কিছু দান দিয়ে বলেন, তাড়াতাড়ি দেন। আর এই কেউ যদি টাকা না আছে গলার হালকা খুলে দিয়ে দাও, হাতের আংটিগুলো খুলে দিয়ে দাও, পায়ের পাতাগুলো খুলে দিয়ে দাও। আরে দাও না, তোমার মা আসামে আছে, শাস্তিতে আছে, কষ্টে আছে, কি অবস্থাতে আছে, দিন যায় না, সময় কাটে না, মিনিট কাটে না, সেকেন্ড যায় না, কত কষ্টে আজান আছে। আর তুমি গহনা পিনে ঘুরবে, লোককে দেখাবে যে গহনা পিনে আছি, পাকে পিনে আচার আচার করে ধাপা ধাপা করে পা ফেলবে, আর সবকে দেখাবে আমি পায়ে পাতা পিনে ঘুরছি, আর তোমার মা কাজা হচ্ছে, তুমি এটা বরদাস্ত করবে, তুমি পায়ের পাতা দান করে দাও, গলার মালাটা খুলে দিয়ে দাও তোমার মায়ের জন্য, বাবার জন্য। তুমি কত মাকে ভালোবাসো। আজকে আমি এখানে বলে থাকি, আমি দেখতে চাই যেখানে মহিলারা, এই মা বোনেরা, আমার নারীরা কিন্তু মাকে ভালোবাসা আজকে দেখতে চাই। কেউ মায়ের জন্য একটা হার খুলে দিছে, আমি জানবো প্রিয় বেটি, আর মায়ের প্রিয় বেটি, আর বেটির প্রিয় মা, যে মার উপরে কত মায়ের মধ্যে একটা হার খুলে দিয়েছে। আমার নারীদেরকে, আমার খালাদেরকে, আমার কুকুরদেরকে দেখতে চাই যে একটা হাতের আংটি কে আমার কোনটা নারী খুলে দিয়ে দিচ্ছে মায়ের জন্য, যে আমি একটা আংটি খুলে দিয়ে দিলাম, মায়ের যেন আজাব বন্ধ হয়ে যায়, মার যেন জীবনের গোনাটা মাফ হয়ে যায়। আমি আজকে দেখতে চাই আপনাদের বলতে গেলাম, আমি যে কোনো জায়গায় জালসা দিয়ে যাই, কালকে তাও কাটিহারে জালসা করলাম, আবার কালকে আল্লাহ বাচ্চারা ইনশাআল্লাহ কালকে কাটিহারে জালসা করবো, পরশুদিন পূর্ণিয়াতে জালসা করবো, তারপর দিন ফের কাটিহারে জালসা করবো। তো বুঝতে পারলেন, দেখবেন আমার ইউটিউবে দেখবেন যে এখানে ওই
হাড় লটকা থাকে, মানে অনেক হাড় পড়ে, অনেক আঁটি পড়ে, আমাদের অনেক চুরি চালিয়ে চুরি দিয়ে দেয়। ইনশাআল্লাহ আমি এখানকার মা খালাকে দেখতে চাই। আল্লাহ মেয়ে ছেলের তরফ থেকে আল্লাহ অনেক টাকা এসেছে, আল্লাহ এদের দানকে তুমি সাদরে গ্রহণ করো। আল্লাহ আমার দর্শক করে ফজরের মাঝে আসবে সাদরে রাখো, তোমার মানুষের মরার পর সময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। মাওলা তাড়াতাড়ি দেবে, দেরি করবে না, ফাঁকা ভর দাও, যত তাড়াতাড়ি দিব তত তাড়াতাড়ি তোমার বাবার কবর আজ বন্ধ হবে, তোমার মা বাবার কবর আজ আল্লাহ বন্ধ করে দিবে, একদম কিয়ামত পর্যন্ত বন্ধ থাকবে, আসামের সহিত ঘুমাবে, আরামে ঘুম পাড়বে। এই নেকিটা নিয়ে যা ওই ফেরেশতারা তখন কবরে ওকে দিবে, তখন পাহাড়ের সমান ধরে নিয়ে যাবে। লোকটা খুশি হয়ে বলবে, আপনার বাবা আপনার মা বলবে, ফেরেশতাকে বলবে, ভাই এই নেকিটা কে দিয়েছে? বলে তোমার বড় বেটা, তোমার ছোট বেটা, মেজর বেটা, সাইকেল বেটা, কোন বেটা? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শ্বশুর শাশুড়ি নানা নানি সবার বাপ মা সবার আল্লাহ মন করে দিয়েছে। আল্লাহ আল্লাহ ও একবার টাকা দিয়ে দিয়েছে, আবার দিয়েছে। আল্লাহ আমার ভাই জীবনে মনে মাফ করো, জীবনে বলতে পারছো না করো, হায়াত করে জয় করে করো। আল্লাহ তার বাপ মা শ্বশুর শাশুড়ি নানা নানি দাদা দাদি তার নিজের বাবা সবাই কবর করে আমার জন্য করে দাও, জান্নাতের বিষয়ে সেবা জান্নাতের খিড়কি করে দাও, জান্নাতের মাস করে দাও। আমিন আমিন। কত সুন্দর নবে, কত প্যারা নবে, সবার সেরা দয়ার নবী তাহার জোড়া নাই। কত যত্ন বানায়া আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া আল্লাহ আমার নবীকে। নবী আমার ইব্রাহিম ছিলেন, নমরুদ বাদশাহ আগুনে ফেলেন, আগুন হলো ফুল বাগিচা, ইব্রাহিম জ্বলল না। কত যত্ন বানায়াছ আল্লাহ আমার নবীকে। আল্লাহ একজন মহিলা একজন মেয়ে ছেলে, আল্লাহ 140 টাকা দান করে 140,000 টাকা গ্রহণ করো। আল্লাহ তার মানুষ গ্রহণ করো, দীর্ঘজীবন সুখে শান্তিতে রাখো, ইমান ও সত্য তোমার পরে সময় স্থান দেওয়া, কিয়ামতের পরে জান্নাত নসিব করে মাওলানা। আমিন আমিন। আচ্ছা 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 ভাই, এই ইসলামী কন্ট্রাক্টর আপনি যেখানে থাকুন না কেন ভাই, আপনি একটু কাছে স্টেজে দেখা করেন, আপনার জন্য লোক অপেক্ষা করছে, আপনার সাথে গেলে দেখা করবেন। হ্যাঁ, ইসলামী ঠিকাদার সাহেব, ইসলামী ঠিকাদার সাহেব আপনি আসেন, তাড়াতাড়ি এসে দেখা করেন। আর 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 নার্সিং হোমের মালিক কি নাম বলে? নার্সিং হোমের মালিক বিরাট মালিক, কি নাম বলে? শামীম আক্তার সাইদুর রহমান। ভাই আপনারা যেখানে থাকেন না কেন আসেন, একটু দেখা করেন। মা খালা করে তোমরা একটা হার দিতে পারলে না? তোমার মা থেকে তোমার বাপের থেকে তোমার হারখানটা প্রিয়, তোমার হাতের আংটিটা তোমার মা বাপ থেকে তোমার প্রিয়, তোমার মা বাপ থেকে তোমার পায়ের পাতা খান প্রিয়, তুমি তুলে দিতে পারবে না তোমার মায়ের লেগে তোমার বাপের লেগে। তোমার মা বাপ কত কষ্ট করে আছে, তোমাকে কত কষ্ট করে মানুষ করেছে, দুধ দিয়ে মানুষ করেছে, গোমর তেলে মানুষ করেছে, আর তোমার মা বাপ আজার করে আসে, তুমি এই জায়গাটা আর গেলা দিতে পারবে না, পায়ের পাতা এখন দিতে পারবে না, একটা আংটি গেলা খুলে দিতে পারবে না যে আমার মায়ের জন্য দিয়ে দিই, বাবার জন্য দিয়ে দিই। একটা লোক জানতো দিয়েছিলেন তো আল্লাহ আল্লাহ ভাই, মেয়ে ছেলে তোর থেকে 1900 টাকা এসছে। আল্লাহ তোমার বান্দিরা, আল্লাহ তোমার বান্দিরা 1900 টাকা দান করেছে, 19 লক্ষ মনে দান করো। আল্লাহ তাদের জীবনে আল্লাহ তাদের হায়াত করো। আর একজন ভাই আমার এখানে ছিল, 100 টাকা দান মাদ্রাসার জন্য মসজিদের জন্য দিয়ে গেল। কে দিয়েছে তোমাকে? নাম পেয়েছে কি? আরো বেশি যাও আরো আল্লাহ বেনামিটা আল্লাহ দুজন আমার বোন, আল্লাহ আমার নানি দুটো আল্লাহ দুটো আংটি দিয়েছে। আল্লাহ আল্লাহ 2 লক্ষ করে মনে গ্রহণ করো। আল্লাহ জীবনে করে জীবনে ভক্তি মজনা করো। আল্লাহ দুনিয়াতে ভালো রাখো, সুস্থ রাখো, সম্মান দেখাও। আল্লাহ আমার ইসলামকে আমাদের পরে জান্নাত নসিব করে মাওলা। আল্লাহ এই নারীর যদি বিয়ে শাদী হয়ে থাকে আল্লাহ স্বামী স্ত্রীতে সুখে জীবন বানিয়ে দিও, শান্তিতে রাখিও, মিল মহব্বত যেন জীবন কাটে। আর যদি বিয়ে শাদী না হয় তাহলে আল্লাহ মনের মতো একটা স্বামী দিও, আল্লাহ কলিজা ভরা স্বামী দিও, দেহ ঠান্ডা করা স্বামী দিও, হুনানি গরু মধ্যে কানি করা না করেন, গায়ে ধর না করে, কাটাকাটি না করে। আল্লাহ যারা স্ত্রীকে ভালোবাসে
আল্লাহ মনের মতো স্বামী দিয়ে দেন মাওলা রব্বানা আমিন আমিন আল্লাহ মা বাপকে দুজন আমার ভাই 50 টাকা দিয়ে 4 লাখ 100 টাকা দিলে হয় যদি ভাইয়ের পাশে এইটা দিলে যাক আলহামদুলিল্লাহ ফিরিওয়ালা মানুষ আল্লাহ 50 টাকা দিয়ে আল্লাহ হ্যাঁ ফের 5 কিলো কালাই নানা নানি শ্বশুর শাশুড়িদের জন্য টাকা 500 টাকা দিয়েছিল ফের এখন দিয়ে দিল 5 কিলো কালাই আলহামদুলিল্লাহ আল্লাহ 5 কুইন্টাল কালাই গ্রহণ করো আল্লাহ নানা নানি দাদা শ্বশুর শাশুড়ি মা বাবা সবারই গুনাহ ক্ষমা করে দিও আল্লাহ তার কবর আলোকিত করে দিও আল্লাহ তার নানা নানি দাদা শ্বশুর শাশুড়ি মা বাবা সবারই কবরকে তুমি আলোকিত করে দাও মাওলা আমিন আমিন এটা মোবাইল কার গাড়ি চ্যানেল বন্ধ করো দাম না খুলে বন্ধ করো মোবাইল বন্ধ হ্যাঁ বলো ধরে কই গাড়ি দিয়ে ওটা পাল্টে দাও না এই ঠেকা নানি গেলে একটা আনছে ওদিক থেকে আনছে গেল এরা দেয় না কি গো তোমার মা বাবার উপরে ময়া নেই তোমাকে জি না তোমার মা বাবা মরে নি হ্যাঁ কি ব্যাপার তোমাকে